স্যার 2026-এ একটা এফজি একটা লঞ্চ হবে না স্যার? স্যার প্লিজ একটু বলেন স্যার। স্যার ও স্যার, আর এফজি লঞ্চ করতে হবে, স্টাফে ফেলে দিলে তো ভাই কি যে করি। 2026-এ না, আচ্ছা দেখি কি করা যায়। স্যার নতুন করে কি ইঞ্জিন বানাবো সুন্দর করে, এবার একটা মারাত্মক লেভেল বানাবো, যে লেভেলে মনে করেন যে বাঙালি গালে কিনতেই থাকবে। আবার ইঞ্জিন বানাবো না, আবার মেলা টাকা লাগবে বাদ। আগের এফজিটা তো স্যার চলতেছে একরকম। ইঞ্জিন চেঞ্জ করার দরকার নেই, ওইটি লাগা আর নামটা একটু পরিবর্তন কর। এবার কি দেবো, এফজেডএস 100 না এফজেডএস 200, কোনটা দেবো স্যার কোন? বাইক বানাবো 150 সিসি আর নাম দেবো এফজেডএস 500 600, নাম দিলে কি আর চলবে না নাকি? আপনি এক কাজ কর, আমার ট্যাগ লাইনটা যেন কি এফজেডএস স্যার, আমাদের ট্যাগ লাইন হচ্ছে রেভ ইয়োর হার্ট। এফজেডএস র্যাব এবারকারে নতুন নিউ 2026। যতটুকু বুঝেছি স্যার, শুধুমাত্র স্টিকার চেঞ্জ করে দিলেই বাঙালি শুধু পাগলের মতো কিনতেই থাকবে, কোনো সমস্যা নেই স্যার। 2026 সালে হয়তো বা বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে কথিত কমফোর্টেবল বাইক, নতুন 2026-এর এফজেডএস, যেটার নাম হয়তো বা হবে এফজেডএস রেভ। এই রেভ কি আসলে কোনো রেভ নাকি আর একটা নতুন এফজেডএস 5 সেম ইঞ্জিন নাকি আলাদা কোনো ইঞ্জিন, নাকি সেম স্পেসিফিকেশনের আলাদা আলাদা জিনিস? জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, এফজেড ব্লগসের নতুন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। এবার আসেন আপনাদের এফজেড র্যাপ সম্বন্ধে একটু আইডিয়া। বিষয় হচ্ছে, ধরুন আপনার কাছে এফজি 4 আছে বা এফজি 3 আছে, এফজি 3 আছে, কারণ এফজি 4 যে ভার্সনটা সেটারে কিন্তু ডাউনগ্রেড ভার্সন হচ্ছে এফজি 2 এফজি 2 বাইকটা কিন্তু আপনি যে মানে করতে পারবেন এফজি 2 বাইক, বাইকটা যে আপনি আপগ্রেডেড বাইক বলতে পারবেন কাফি, হচ্ছে ই গ্রেড হয়ে গেছে। এটা 7200 আরপিএমে স্পিড ওঠে 12.2, আর 5500 আরপিএমে এটা ওটা হচ্ছে আপনার 13.6 নিউটন মিটার টর্ক। এটা আমার মনে হয় 150 সিসি সেগমেন্টের মধ্যে খুব একটা ভালো, যে তা কিন্তু না। তো বিষয়টা হচ্ছে, আপনি ভার্সন 4-এর সঙ্গে এফজিএস র্যাবের যে বিষয়টা, সেটা হচ্ছে এফজিএস র্যাব কিন্তু ভার্সন 4 এবং ভার্সন 3-এর মাঝামাঝি একটা অংশ। অর্থাৎ আপনি যদি মনে করে থাকেন এফজিএস র্যাব হচ্ছে একটা আপডেট ভার্সন হবে, তাহলে ভুল ভাবছেন। আবার যদি মনে করেন এটা নতুন কোনো বাইক না, তাহলেও ভুল ভাবছেন। কারণ এটা একটা বাইক, যে বাইকটা আপনি বলতে পারেন এফজিএস ভার্সন 3-এর আপগ্রেড ভার্সন। ভার্সন 4-এ ছিল ট্র্যাকশন কন্ট্রোল, যেটা এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং যদি বলেন অন্যান্য সাইটগুলো, তাহলে ভার্সন 4 থেকে অনেক কিছুই ডাউনগ্রেড করে তারপরে এখানে এফজিএস র্যাব বানানো হয়েছে। কি সুন্দর না, বাচ্চা কাচ্চারা খেলছে এখানে, সুন্দর একটা প্রাইমারি স্কুলের মধ্যে বসে আছে। তো এটা হচ্ছে বিষয়। এবার ডিসিশনটা আপনার, আপনি আসলে নেবেন কি নেবেন না।
এটা আসলে বাঙালি আসবে, নতুন মোড়কে আসবে, আসার পরে খুব বেশি হই হুল্লোড় হবে, দেন সেলিব্রেশন করবে বাঙালি। জানেনই তো এফজিএসের কোনো বাইক আসলে বাঙালি প্রচুর পরিমাণে আনন্দ ফুর্তি করে এবং দেন বাইকগুলো ভালো বিক্রি হয়। যদিও সেম স্পেসিফিকেশনের, জাস্ট আপনার স্টিকারটা 19-20 করে আপনার কাছে ছেড়ে দেবে, কিন্তু আপনি শিওর থাকেন এটা নতুন কোনো বাইক না, এটা সেই এফজেডএস ভার্সন 3। জাস্ট আপনার হেডলাইটটা, মাথাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো ভালো লাগলে আপনি নিতেই পারেন, কোনো সমস্যা নেই। ভার্সন 3 যদি আপনার কাছে অনেক দিন পড়ে থাকে বা ব্যবহার করে ফেলেন আর কি, অনেক দিন হয়ে গেছে আপনার, এখন বাইক চেঞ্জ করতে হবে। আমার এক আত্মীয়র কথা বলে আপনাদেরকে, ওনাকে আমি ডিসকভার 125 চালাতে দেখতাম, যে আমি দেখলাম উনি একটা নতুন বাইক কিনলেন। তো আমাকে বলতেছেন যে দেখো একটা নতুন বাইক কিনছে। তাই আমি বললাম কই? তো বলছে এই যে দেখো। এখন দেখি সেই মোরগ একই, মানে সেই ডিসকভার 125 কিনছে, কিন্তু নতুন কিনছে, মানে পুরোনোটাও 125 ছিল, জাস্ট নতুন আর একটা 125 কিনে নিয়ে আসছে, আগের বাইকটা সেল করে দিতে। তো এটা হচ্ছে বিষয়। এখন আপনি যদি মনে করেন যে আপনি একটা বাইক নিতে চাচ্ছেন, আপনি এফজেডএস ভার্সন 3-র ভালোই ভক্ত এবং এফজেডএস ভার্সন 3 আপনার কাছে ভালোই লাগে, তো তাহলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এফজেডএস ভার্সন 3, ভার্সন 4 না, কারণ ভার্সন 4কে ভার্সন 4 এখানে ডাউনগ্রেড করা হয়েছে এবং ভার্সন 3কে স্টিকারিং করে সামনের মাথা চেঞ্জ করে সেই আগের ইঞ্জিনে জাস্ট নতুন মোড়কে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এখন আপনাদের ইচ্ছা, আপনারা যদি মনে করেন যে আপনারা নেবেন, নিতে পারেন, নো প্রবলেম। কারণ ইয়ামাহার ভক্ত বাংলাদেশে কম না, প্রচুর পরিমাণে ভক্ত আছে। সো ইচ্ছা তো ঠিক আছে। আর আমার গত ভিডিওতে আমার মনে হয় সাউন্ডের অনেকগুলো প্রবলেম ছিল। সাউন্ডের প্রবলেম থাকার জন্য আমি বাধ্য হয়ে আবার রেকর্ড করে দিচ্ছি আপনাদেরকে, কারণ আগের ভিডিও যেটা ছিল সেটা মানে আমি পরে দেখলাম এডিটিং করতে গিয়ে যে ঝামেলা হচ্ছে আর কি। তো ঠিক আছে, টাটা, আবার নতুন কোনো বক্সে দেখা হবে। আসসালামু আলাইকুম।